যেহেতু আমার সকাল থেকে ক্লাস থাকে, 8:30 থেকে প্রত্যেকদিন আমার 1:10 পর্যন্ত ক্লাস থাকে। আমি ক্লাস করেই নামাজটা শেষ করে চলে আসি বাসায়। তো আজকে ওই রকমই নামাজ শেষ করে আসতেছিলাম। আমার আস্তে আস্তে আজকে একটু দেরি হয়েছে, নামাজ শেষ করে স্যারের সাথে কথা বলে আসতেছিলাম। ওই জন্য 1:50-এ আমি বাসায় আসি। এসে দেখলাম যে বাইরে তালা লাগাই দেওয়া। তো আমি ভাবছিলাম হয়তোবা আম্মু যেহেতু হয়তোবা বাইরে গেছে, কোথায় গেছে, গেলে তালা লাগাই দিয়ে যায়। তো তালা লাগাই দেওয়া ছিল, যেহেতু আমার কাছে এক সেট চাবি থাকে, বাইরের গেটের আর এখানের একটা থাকে আমার কাছে। আমি খুলে ঢুকছি, তো সবই ঠিক ছিল। আমি ব্যাগ রাখছি আমার রুমে রেখে আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে আসছিলাম। এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুড়াল পড়ে আছে, কুড়ালে বাঁশ দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে। তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম কোপানোর চিহ্নগুলা ছিল। ওইগুলা দেখে তো আমি কিছুক্ষণ ইটে করে আম্মু কই ভাবলাম। তো আম্মু খুঁজে খুঁজে পাইনি, ফোন দিচ্ছি অনেকবার, 2টা নাম্বার আম্মু 2টাই বন্ধ ছিল। তারপরে আব্বুকে ফোন দিছি, আমি আব্বুকে ফোন দিয়ে আসতে বললাম। আব্বু তো অনেক তাড়াতাড়ি দ্রুত চলে আসছে। এবার আমাদের আত্মীয় মামা ছিল, খালু, এদের ফোন দিয়ে আমি আসতে বলছি। ওনারা এসে এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি, আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম। ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ভেতর মুখ বাঁধা, হাত পেছনে বেঁধে রাখছিল, মুখও বাঁধা ছিল, গলায় হালকা ফেসের মতো ছিল। ওইখান থেকে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি। তারপর হসপিটালে যে আমাদের আশা ছিল যে উনি মারা যান নাই, আছেন, কিন্তু পরে ডাক্তার বলছে যে না, উনি নাই। আপনি যখন আপনার আম্মাকে দেখেন, তার শরীরটা কি বেশি ঠান্ডা ছিল না নরমালি ছিল? অনেক ঠান্ডা হয়ে গেছিল, পুরো শরীরই হিম হয়ে গেছিল, হাত পা সব ঠান্ডা হয়ে গেছিল, তার মুখ চোখ কালো হয়ে গেছিল পুরোটা। তার মানে আপনি ঢোকার অনেক আগে হয়তো বা তাকে ফ্রিজে রাখা হয়েছে। যেমন আমাদের আম্মু ক্রুজ কাটার দিয়ে পাপোশ বুনতো যে অবসর টাইমে। তো নিচে যে ভাড়াটি আমাদের ছিল, ওই পাশে একজন আছে, ওনার কাছে শেখাই নেওয়ার জন্য যেত। উনি বলল যে 12টার সময় নাকি ওনার কাছে সুতা নিয়ে গেছিল। তো আমার যতটুকু ধারণা যে 12:30 থেকে 1:30টার ভিতরে এই ঘটনা ঘটছে। আর আপনি বাসায় ঢুকেছেন কয়টা? আমি বাসায় ঢুকেছি 1:50-এ, 50 নাগাদ। আমাদের তেমন কিছু চাওয়া নাই, যে করছে আল্লাহ বিচার দেবো। আর আমাদের আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন, মাকে জান্নাত নসিব করেন। যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। আইনজীবী আমাদের আছেন, আইনের লোকজন আছেন, তারা চালাচ্ছে সেই অভিযান চালাচ্ছে অভিযান। তো ওনারা করুক, আর কারোর সাথে যেন এরকম না হয়। আমার নাম সাদ বিন আজিজুর রহমান। আপনার কয় ভাই? আমরা 2 ভাই 1 বোন। বোন সবার বড়, ভাইয়া, তারপর আমি সবার ছোট। ভাই আমি এখানে আমাদের দুচচিয়া ডিএস কামিল মাদ্রাসাতেই অধ্যয়নরত আছি, আলেম 2য় বর্ষ, অর্থাৎ ইন্টার 2nd ইয়ার। তো ভাইয়া আর আপুরা ওরা সবাই ঢাকায় থাকে, আমিও থাকতাম না। আমি সম্প্রতি 1 বছর আগে আসছি দাখিল, যে এসএসসি পাশ করে আমি এখানে এসে ভর্তি হওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে বাসায় আব্বু আম্মা একাই থাকে, কেউ একজন থাকা দরকার, ওই জন্য আসছিলাম।